দুধ খাওয়ার বাদে আর পানি খাওয়া যায় না, কথা বুঝছেন? আবে জমজম খুরদা বুদন আবে সুরা কই কুনম, আবে জমজম খুরদা বুদন আবে সুরা কই কুনম। জমজমের পানি খাওয়ার বাদে আপনার দেশের টিউবওয়েলের পানি মজা নাই, দুধ খাওয়ার বাদে আপনার পানির কোনো মজা নাই। সুতরাং আপনারা ওয়াজ অনেক শুনছেন, আরও শুনবা। আমরা একটা ক্যামেরার ভিতরে আছি, এই ক্যামেরার হলো কুদরতি ক্যামেরা। এই কুদরতি ক্যামেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করে রাখছে। সুতরাং এই যে আমরা আজকে এই পূর্ব দিরায় জামে মসজিদের উদ্যোগে আমরা মাহফিলের মধ্যেই আমরা বসলাম আইলাম, এটাও কিন্তু সিসি ক্যামেরা আপনারা উঠে গেছে। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেখব, আপনিও দেখতে পাইবা, সবাই দেখতে পাইব। সেই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক যদি দান করে, তাহলে আপনার সামনে আমি দুই একটা কথা কইব। আল্লাহ রব্বুল আলামিন ফরমান, আল্লাহ রব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যদি আল্লাহর কোনো বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত লোকেরা আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করল, সে বলল যে আমার মাবুদ একমাত্র আল্লাহ, আর এই কথার উপরে দৃঢ় পথ থাকলো, মজবুত থাকলো, শক্ত থাকলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে তার ইমানের উপরে সে মজবুত রইল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা তার কাছে আইয়া নাজিল হইন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনে যেহেতু আল্লাহরে রব মানছে, রব মানার কারণেই আল্লাহর কাছে রহমতের ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকতের ফেরেশতা আইয়া তারে কি করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আইয়া কয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই, ভয় নাই। আল্লাহ তাখাফু, তুমি ডরাইও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হইও না। ভয় ভীতি চিন্তা এটার কিছুর প্রয়োজন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আবশিরু বিল জান্নাহ, আর জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। ওই সমস্ত ফেরেশতা বলে তারে জান্নাতের সুসংবাদ দেন। ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ যেটা মানুষকে কইছে দিত, ওই জান্নাত আল্লাহ তাআলা ওই জান্নাতের সুসংবাদ দেন ফেরেশতা বলে আইয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে মুমিন বানাইছে, ইমানদার বানাইছে। ইমান এত মজবুত, এত শক্ত, এই ইমানের পরীক্ষা মানুষের চলব। ইমানদার যারা, ইমানদারে আল্লাহ তাআলা ফরমান, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা দেখি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করছে না, তোমরা আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করছে না। তোমরা এই কথা মনে করিও না যে আল্লাহ তাআলা এমনি এমনি আমরা বানাইয়া দিছে, এমনি এমনি আমরা দুনিয়া তাইলাম, আর এমনি এমনি আমরা খাই, এমনি এমনি আমরা চলি, বাজার হাট করি, ব্যবসা বাণিজ্য করি, গৃহস্থ করি, চলাফেরা করি, গাড়ি চলাই, ঘোড়া চালাই, বিভিন্ন কাম করি, হুন্ডা চালাই বা যে কোনো কাজ করি, এটা এমনি এমনি আমরা হয়ে গেছে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এমনি এমনি অনর্থক তোমরা সৃষ্টি করছে? না না, একবার তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরিয়া যাওয়ার লাগব। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মনে মনে কইছো যে মনে হয় আর কোনো গাড়ো যাওয়ার লাগতো না,
দুনিয়াত খাইলাম আর মরার পরে শেষ, না না এমন খান নাই, অবস্থাটা এমন বড় নয়, বরংস দুনিয়াতে থাকতে আপনার অনেক পরীক্ষা নিরীক্ষা হইব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান তোমার পরীক্ষা হইব। যেমন আগেকার উম্মতি আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা নিছে। এই একটা ঘটনা আপনার সামনে স্বাভাবিকভাবে সামান্য কিছু আপনার সামনে আমি ধরিয়ে তুলতে চাই। এক সময়ে আপনার এক বাদশাহ ছিল, জালিম বাদশাহ, আল্লাহরে মানত না। সে নিজেই সবচাইতে আপনার কি করতো, বড় বড় মনে করতো যে আমিও কলতা। যেমন লাগান ফেরাউন, আপনার নমরুদ, বড় বড় আপনার গীতা বাদশাহ হল, বুখতেনসর, এমন লাগান বড় একজন বাদশাহ ছিল, যার নাম ইউসুফ জু নওয়াজ। ইউসুফ জু নওয়াজ, এই ইউসুফ জু নওয়াজের জমানায় বাদশাহ। আর এই বাদশার কি আছিল, আপনার একজন জাদুঘর আছিল, একজন জাদুঘর আছিল। বাদশাহ ওই সময়ে জাদুবিদ্যায় পারদর্শী অনেক লোক আছিল। এর মধ্যে একজন মানুষ বাদশার আছে আপনার এই বেটা সকল থেকে জাদুবিদ্যায় বড় পারদর্শী। এই বেটা মুরব্বী হয়ে গেছে কি, বড় হয়ে গেছি, বয়স বেশি হয়ে গেছে কি, যার কারণে এই বেটা দাবি করলো বাদশার কাছে যে আমার তো বয়স আর বেশি বাকি নাই, তাহলে আপনি এক কাম করেন, কোনদিন মারা যাইমু এই জাদুবিদ্যাটা দুনিয়াতে থাকতো, এই উত্তরাধিকারী হওয়ার জন্য কোনো একজন লোকরে আপনি নিয়োগ করেন, আমি তারে জাদুবিদ্যা শিক্ষা দিব। বাদশাহ আপনার জাদুবিদ্যার পারদর্শী ব্যক্তি, অর্থাৎ এই ব্যক্তি এই জাদুঘরের কথায় আপনার কী করলো, একজন ছেলেরে আপনার কী করলো, নিয়োগ দিল। একজন ছেলে নিয়োগ দিল। এই ছেলেটার বয়স কোনো বেশি নাই, বালক গোলাম, অর্থাৎ সে এখনো বালিক হইছে না, লেখাপড়ার সময় এখনো বালিক হইছে না। তার নাম আছিল কিতা, আব্দুল্লাহ ইবনে তামির। তার নাম আছিল কি, আব্দুল্লাহ ইবনে তামির। ওই ব্যক্তিরে যখন কি করলো, আপনার নিয়োগ দিল যে ওই ব্যক্তি কি করবো, আপনার কাছে গিয়া আপনার জাদুবিদ্যা শিখবো, আর জাদুবিদ্যায় পারদর্শী হইয়া পরবর্তীতে ওই জাদুবিদ্যা অন্যান্যরে শিক্ষা দিব। তখন ওই ব্যক্তি তখন জাদুবিদ্যা শিক্ষার জন্য আওয়াজ করানো লাগলো। রাস্তার মধ্যে একজন রাহিব আছিল, আপনার অন্য ধর্মের, মুসলমান ধর্মের একজন রাহিব আছিল, পাদ্রী আছিল। ওই পাদ্রীরে আপনার গীতা করলো, পাদ্রী এখানেও আল্লাহ বিল্লাহ করে, আল্লাহ করে, আর আপনার ইসলামী শিক্ষায় দীক্ষিত করে। আগের যে আপনার গীতা নবী আসলা হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীর যে মতাদর্শ আছিল এইটা তার শিক্ষা দিতা, তার কি করতা, শিক্ষা দেওয়া আপনার তার নাম হইল রাহিব। এই রাহিব অর্থাৎ আমরার বর্তমানে আমরা আলিম হই, ওলামায়ে কেরাম, এমন একজন লোক আছিল যার নাম আছিল রাহিব। কিতা আছিল রাহিব, হে আছিল আপনার কিতা ওই সময়ের ধর্মীয় গুরু। এই ধর্মীয় গুরুর কাছে আপনার কিতা কত রাস্তার মধ্যে ফাইছে বেড়ায়, এই বাচ্চা বেড়ায় দেখে যে এখানের মধ্যে আল্লাহ একজনে করে, এখানেও তফ করে, এখানেও কি বুঝে, ওই আল্লাহর এই বন্দায় এই আব্দুল্লাহ ইবনে তামির ওখানের মধ্যে যায়, গিয়া কিছু শিক্ষা আপনার যাইতে শেষ পর্যন্ত শিখানোও যায়, এখানেও শিক্ষা করে, জাদুবিদ্যাও শিক্ষা করে, আর এখানেও এই ইসলামের যে শিক্ষা আছে তাও কি করে, রাহিবের কাছ থেকে শিক্ষা লাভ করে। এইভাবে শিক্ষা লাভ করতে করতে এক পর্যায়ে আপনার কিতাব ছেলে হইল রাহিবরে, ও হুজুর, আমি তো আমার লেখাপড়ার মধ্যে কিছু ত্রুটিওর যাইতাম পারলাম না, আমি খিদার কাছে জাদুঘরের কাছে ঠিক মতো যাইতাম পারি না, আর এইদিকে আমার মা বাপেও আপনার কাছেও ঠিক মতো আইতাম পারি না, তাহলে খিতা করণ যায় কোন একটা বুদ্ধি আমার বাঁচাই দিন। আমার বাপে বা আমার উস্তাদে যদি আমার জিজ্ঞাসা করে তাহলে আমি কি জবাব দিব, সঠিক একটা জবাব আমার দেওয়ার জন্য আপনি আমার একটু সহযোগিতা করেন। তখন উস্তাদে অর্থাৎ রাহিবে কী করলে বইলা দিলেন যে ঠিক আছে, তুমি ওই কথা বলবা যে যখন তোমার মাতা পিতা বলবো তুমি দেরি করে এখানে আইলা,
তখন বলবাই তোমার জাদুগিরে কি করছে, আপনার দেরি করছে। আর যদি আপনার জাদুগিরে জিজ্ঞাসা করে যে তুমি খেনে দেরি করি আইলা, যে কইবাই দেওয়া তা ভিতা আমার একটু দেরি করি সারছন, এই জন্য আমি দেরি করি আইছি। এইভাবে আল্লাহর এই বন্দায় আপনার কি করে, একদিকে জাদু শিক্ষা করে আর অন্যদিকে আপনার আল্লাহর কুদরতি ইলম এইগুলা শিক্ষা করে। বা আপনার ধর্মের মধ্যে তো আছে, ওই আপনার ইতিহাসের কিতাবের মধ্যে আছে, যে কিতাবের মধ্যে লেখনি কথা যে আল্লাহর বন্দায় আপনার ইসমে আজম জানতো, ইসমে আজম শিক্ষা করলো, ইসমে আজম শিক্ষা করলো আপনার কিনা, ইসমে আজম শিক্ষা করিয়া, ইসমে আজম শিক্ষা করিয়া তার কাছ থেকে রাহিবের কাছ থেকে কি শিক্ষা করছে কিতা ইসমে আজম। আর ইসমে আজম রে শিক্ষা করিয়া একদিন পরীক্ষা করছে, একদিন পরীক্ষা করলো কিতা যে আপনার আগুনের মধ্যে ইসমে আজম রে লেখিয়া আগুনের মধ্যে ফালাইলো, ফালাইয়া দেখলো যে আগুনে ইসমে আজম রে খায়নি না খায় না, আজমে ফুরেনি, আগুনে ফুরিয়া নেনি না ফুরে না। তখন ওই আগুনের মধ্যে ইসমে আজমরে ফালানির বাদে আল্লাহর এই বন্দা ইসমে আজম ফালাইছে, ফালানির বাদে দেখা যায় আগুনে কি করছে না, ইসমে আজমরে খাইতে পারছে না। তখন আল্লাহর বন্দার মনের মধ্যে একটা আপনার কি আইলো, প্রশান্তি আইলো যে রাহিব তো দেখা যায় সত্যি, রাহিবের কথা তো সত্যি, এই সাধকের কাছে গেলে বলে যে ইলিম আমি শিক্ষা করি, এটা তো খুব একটা সত্য, এটা তো আপনার হক বড় হক, সুতরাং এটা আমার কাজে লাগবো। এইভাবে একদিন হঠাৎ করিয়া রাস্তা দিয়ে যাওয়ান ধরছে, তখন দেখতে পাইল যে কিছু লোক ভিড় জমাইছে, কিছু লোকে ভিড় করিয়া এখানের মধ্যে আপনার দাঁড়াইয়ে রয়েছে। বলে কি কেন, বলে কেন এমন একটা পশু আইছে, এমন একটা জীব আইছে যেটা হয়তো আমরা যে বাঘ হইতাম পারি, এমন একটা জীব যে জীবরে মানুষের ডরায়। বলে তে খিতা কর্তা মানুষের জিজ্ঞাসা করলো কি হয়েছে, বলে বিরাট বড় একটা জীব এখানের মধ্যে আইছে, দাব্বা, এটা বিরাট বড় একটা দাব্বা, বিরাট বড় একটা প্রাণী। এই প্রাণীতে গিয়া রাস্তার মধ্যে দাঁড়ানোর কারণে আমরা তো যাইতাম পারলাম না, আমরা এমন সব অসুবিধার মধ্যে পড়িয়ে গেছি। আল্লাহর বান্দায় ওই সময়ে আপনার কি করলো, কিছু বালুকোনা লইয়া, কিছু ইট বিট ইত্যাদি লইয়া, একটা ডিলা লইয়া, মাটি লইয়া আপনার কি করলো, হাতের মধ্যে লইয়া পড়লো, পড়িয়া একটা ইটা দিল, বিসমি রাব্বি হাযাল গোলাম, এই কথা কইয়া আল্লাহর বান্দায় কি করছে, ওই বাঘের উপরে মারছে বা ওই দাব্বার উপরে মারছে, বিরাট বড় প্রাণীর উপরে, জন্তুর উপরে মারছে। মারার সাথে সাথে জন্তু দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে। তখন আল্লাহর বান্দায় বুঝলো যে এখন তো সঠিক হয়ে গেছে, একবারে বালা করি পরীক্ষা নিরীক্ষা করিয়া ইমান তার মজবুত হয়ে গেছে। কি এই রাহিবের কাছ থেকে ইমান রে শিক্ষা করছে, এই শিক্ষাটা তার সুশিক্ষা, ওই শিক্ষা ওই তার দুনিয়া আবার আখেরাতের আপনার লাভবান হইব। ওই শিক্ষায় শিক্ষিত থাকলে, ওই ইলিমওয়ালা থাকলে হে দুনিয়াতেও শান্তি পাইব, পরকালেও শান্তি পাইব। এই কথা যখন আপনার গীতা করছে, ওই কিছুদিন যাইতে যাইতে আপনার রাহিবের কাছ থেকে এমনভাবে আপনার গীতা পাইল, আপনার শিক্ষা পাইল, রাহিব থেকে আরো বড় হয়ে গেল। কি উস্তাদ থেকে ছাত্র বড়, উস্তাদ থেকে ছাত্র বড় হয়ে গেছে। এখন দেখা যায় এই ছাত্রের কাছে আপনার মানুষ আয়, চতুর্দিকে মানুষ আইয়া কয় হুজুর আমি আপনার গীতা বড় বেমারি, আমি অন্ধ, আমি ওই অসুখে অসুস্থ, আমি ওই সমস্যায় জর্জরিত, আপনি ফু দেউকা, আপনি দোয়া করোকা। তখন আল্লাহর বন্দায় কি করে, আপনার এই ওই যে রোগই হয় না কেন, যে অসুবিধাই থাকে না কেন, এই অসুবিধার লাগি আল্লাহর দরবারে দোয়া করে, হে আল্লাহ মেহরবানি করি, আল্লাহ আপনি দয়া করিয়া তারে সুস্থ করিয়া দেও। এমন আপনার বিভিন্ন রোগাক্রান্ত লোক আপনার সুস্থ হইয়া গেছে। সুস্থ হওয়ার বাদেই তার আরো কি হয়েছে, চতুর্দিকে তার আপনার সুনাম অর্জিত হয়েছে, চতুর্দিকে তার নাম চইলা গেছে। যাইতে যাইতে ওই বাদশার আপনার কি আছিল, একান্ত একজন সচিব আছিল, ওই সচিবের আপনার গীতা চক্ষু অন্ধ, সচিবের চক্ষু অন্ধ। এই অন্ধ চক্ষু, এই চোখ নাই বেটার, চোখে দেখে না, কিন্তু কিচ্ছু শুনে না। বেটাই শুনল এই কথা যে একটা ছেলে আছে, এই ছেলের কাছে গেলে পরে সমস্ত রোগ মানুষের বালা হইয়া যায়। বলাকাল মানুষ করে নানি, কোনো রুগী আর কোনো চিকিৎসক যদি শুনে তো মানুষ দৌড়িয়া যায়।
এই আল্লাহর বান্দাও ওই সচিব আপনার কি করছে, আপনার রোগ মুক্তির জন্য তার কাছে গেছে। তার কাছে যাওয়ার বাদে হে ইয়া কইছে বাদে, ও আমারে তুমি সুস্থ করে দাও। বলে আমার সুস্থ করার কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা হইল আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিতে পারে। আমি আল্লাহর কাছে কইমু, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার দয়া গুণে আল্লাহ তাআলা মাফ করতো। সুতরাং আমি মাফ করনেওয়ালা নাই, আমি সুস্থ করনেওয়ালা নাই। পক্ষান্তরে হল তার শেষে এই কথাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দেনেওয়ালা, আল্লাহ ছাড়া কেউ শিফা দিতে পারে না। আল্লাহ একমাত্র শিফা করনেওয়ালা, বালা করনেওয়ালা আল্লাহ, সন্তান দেনেওয়ালা আল্লাহ, ছেলে দেনেওয়ালা আল্লাহ, মেয়ে দেনেওয়ালা আল্লাহ, আপনার কিটা বিয়া শাদী করানেওয়ালা আল্লাহ, ধন সম্পদ দেনেওয়ালা আল্লাহ, যা আছে সব কিছু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর মধ্যে নিহিত। সুতরাং আল্লাহর এই বন্দায় কি করলো, আপনার তারে যখন ফুফা দিল, আল্লাহর বন্দার চক্ষু সুস্থ হইয়া গেছে। এখন বেড়ায় দেখে চৌকে, এখন চৌকে দেখে, ওকে আলহামদুলিল্লাহ, ওটা চৌকে দেখে। চৌকে দেখিয়া মানে এখন তো বেড়াতে যায় বাদশার দাঁড়বো, দরবারও গিয়া তো বাদশার দরবারে যাওয়ার বাদে এ বেড়ায় একটা বাদশা খাইয়ে দেখে এ বেটার চোখ তো বালা। জিগাইলে তোমার কি হয়েছে, তোমার চোখ আগে তুমি অন্ধ আসলা, হ্যাঁ তোমার এই চোখ ফাইলে ওখানে ফাইলে পাই, তুমি ভালো হইলে কেমনে, তুমি দেখো কেমনে। বলে এটা হইয়া লাভ নাই। একজন ছেলে আছে, এই ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। ওই ছেলে তার মধ্যে আপনার একটা যোগ্যতা আল্লাহ দিয়া দিছে, কারণ ওই বন্দায়ও সাথে সাথে আব্দুল্লাহর দরবারে গ্রহণ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ছে। ফড়িয়া কিতে হয়েছে মুসলমান ওই গেছে কি। তখন আল্লাহর বন্দায় বলতেছে এই কথা যে আব্দুল্লাহ ইবনে তাবিরের কাছে গেছিলাম, আর এই ব্যক্তি হইল মুসলমান, তার কাছে যাওয়ার বাদে আমি আমারে হে আল্লাহ, তার আমার আল্লাহ, তার আল্লাহ আমারও আল্লাহ সুস্থ করে দিলাইছে, আমার চোখ ভালো হয়ে গেছি। বলে এটা কিতা হোক, বলে হয় চোখ ভালো হয়ে গেছি। বলে কিতা, বলে ইয়ে আর ধর্ম অবলম্বী, হে অন্য ধর্ম মাতে, হে লা ইলাহা ইল্লাল্লাহ পরে তোমারে মানে না, তোমার কথা শুনে না, তোমার বাদশার হুকুম মানে না, বরঞ্চ সে আরো আল্লাহর উপাসনা করে। অর্থাৎ আমরা যার উপাসনা করি ওই আল্লাহর উপাসনা করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা রবকে আল্লাহ। এই আল্লাহর বন্দা অর্থাৎ বালাওয়ানেওয়ালা, রোগাক্রান্ত ব্যক্তি, অন্ধ ব্যক্তি, সচিব ব্যক্তি আর আল্লাহর এই বন্দা দুইজন, আর একজন হইল মুসলমান, আগে রাহিব শিক্ষক, এই তিনজন মুসলমান। এখন তো বাদশাহ চিন্তা করে দেখে যে আমার দেশে তো আমার ছাড়া আর কেউ নাই, আমি অকল থেকেই বড় বাদশাহ, আমার বিরুদ্ধে দেখা গেল দেখা যায় যে আমার বিরুদ্ধে তারা কিতা করে, আরো হয় আরো বাদশাহ আছে, এটা কিতা বাদে কিতা হয় না, না আরো বাদশাহ নাই, বরঞ্চ ওই বাদশাহ ওই বাদশাহ, এটা তো হইতে পারে না। আমি বাদশাহ থাকা সত্ত্বে আরো জন বাদশারে বাদশাহ বানাই না, সুতরাং হইতে পারে না। এখন তিনজন তারা কিতা করলো, দড়িয়ে আনলো, দড়িয়ে আনিয়া আপনার কিলাখান কাটলো একজন একজন করিয়া। এই রাহিবরে আপনার মাথারে কি করলো, মাথার মধ্যে আপনার ছুরি দিয়া দ্বিখণ্ডিত করলো। দ্বিখণ্ডিত করছে, কয় খণ্ড করছে, 2 খণ্ড করছে। রাহিবরেও 2 খণ্ড করছে। আর আপনার যে ব্যক্তি সচিব আছিল, বাদশার সচিব, একান্ত সচিব, বন্ধু মানুষ, এইরাও কিতা করলো, মাথারে কি করলো, তারও দাওয়াত দিল বাদশাহ যে তুমি এটা সারি দাও। এ কয় না, তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার কারণে সেইটারে কিতা করলো না, গ্রহণ করলো না, বরঞ্চ বাদশাহ করলো কিতা, বাদশাহ তারেও আপনার নির্দেশ দিল তার মাথাও দ্বিখণ্ডিত করো। দ্বিখণ্ডিত করিয়া মাথারে দ্বিখণ্ডিত করলো, আপনার সচিবের মাথাও করলো, রাহিবের মাথাও করলো। দুইজনের মাথারে দ্বিখণ্ডিত করলে মানুষ আর বাঁচেনি, মানুষ আর বাঁচে না। তখন শেষ পর্যন্ত চিন্তা করে দেখলো যে এই ছেলেটারে কি করা যায়, এই ছেলেটার সঙ্গে কি ব্যবহার করা যায়। ছেলেটারে তারা বোঝায়, ও আল্লাহর বান্দা, তুই এখনো যুবক, এখনো পুরা যুবক হইছিস না, তোর ভবিষ্যৎ আছে, তুই সুন্দর হইয়া চল, বাদশার কথা মান, এরার লগে লোক ধরিস না, এরা তো মারি দিলাম, তোরও মারি নিমু। এভাবে আপনার বুঝানির বাদে আল্লাহর এই বন্দায় ওই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়।
ওই লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বা আপনার বলতে থাকে, বলতে বলতে শেষ পর্যন্ত যখন বাদশাহ দেখলো যে এই ছেলেটা তার ইল্লাল্লাহ থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ফিরত নয়, ইমান থেকে ফিরত নয়, তখন নির্দেশ দিল আপনার কি হলো, কিছু বাহিনী, পুলিশ বাহিনী, এইভাবে রেপ বাহিনী, মানে যেটা আছে, যে বাহিনী আসিল, এই বাহিনীরা কিতা করলো, তারা নির্দেশ দিল, যাও তারে লইয়া পাহাড়ের মধ্যে যাও, পাহাড়ের চূড়ার মধ্যে উঠবা, আর পাহাড়ের চূড়ার মধ্যে উঠিয়া পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে তারে ফালাই দিবা, আর ফালাইলে পরে সে এমনিভাবে মারা যাইব, এমনি কি যাইব গে মারা যাইব, তো হুড়ে গিয়া যাওয়ার পরে তো আর কিতা বাঁচার কোনো ক্ষমতা নাই। যখন ছেলেটারে লইয়া পাহাড়ের উঁচু পাহাড়ের উপরে যখন উঠলো, আপনার পাহাড়ের চূড়ার মধ্যে গেছে, যাওয়ার বাদে হয়েছে, ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, এখন তোরে ধাক্কা দিয়ে আমরা পালাই দিব, তোরে মারি লিমু, তুই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রে সারিয়া আমরার যে বাদশা, এই বাদশারে তুই এখনো তুই মানিলা, আর তোর এই মতবাদরে তুই যা ফালাই দে, এই মতবাদরে তুই আর দূরে রাখিস না, এই মতবাদরে তুই বাদ দে। এই কথা হওয়ার বাদে আল্লাহর মধ্যে হইল যে না, কোশ্চেন কালে এইটা হবে না, আমি যে মতবাদের মধ্যে আছি, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এইটাই আপনার সত্য, সুতরাং এই ধর্মই সত্য, এটাই সত্য, আমি বাদশারে কোশ্চেন কালেও আমি কি করব না, আপনার স্বীকার করব না। এ কথা হওয়ার বাদে তারা চাইছে কিতা করতো, তারে মারতো, ধাক্কা দিত। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পাহাড়ের মধ্যে জলজলায় মনখান আরম্ভ হয়েছে, উল্টা পাল্টা আরম্ভ হয়েছে, উল্টা পাল্টা হইয়া পাহাড়ের মধ্যে আপনার ভূমিকম্পের মতো হইয়া আপনার যারা গেছিল এই ছেলেটারে মারার জন্য, সব তারা কি হইল, আপনার ওই ধ্বংসে পরিণত হইয়া গেল। কিছুদিন পরে আবার ওই ছেলেটা যখন বাড়িতে এলো, বাড়িতে যাওয়ার বাদে বাদশাহ কয়, আরে তুই কেন কি হেরা কই, সেনাবাহিনী কই, মিলিটারি কই, হ্যাঁ পুলিশ কই না, এরা তো আমি জানি না, এরা সব মরিয়া শেষ, এরা রয়েছে না বলে। আরে কি বলে, তুই বললে না এরা মরে গেছে কি, খুঁজাখুঁজি করে দেখা যায় যে এরা সব শেষ মারা গেছে, কিন্তু আল্লাহর এই বন্দা আপনার কি করছে না, আব্দুল্লাহ ইবনে তামির মারা যায় নাই। তখন আব্দুল্লাহ ইবনে তামির রে আপনার কি করলো, বাদশাহ তার সভাসদরে লইয়া, তার সংসদের সদস্য হলটে লইয়া পরামর্শের মধ্যে বসলো, এখন কি করা যায়। তখন পরামর্শ করিয়া হইল, আপনার কি করো, তারে সাগরের মধ্যে নিক্ষেপ করিলাও, সাগর লইয়া যাও, সাগর গিয়া আপনার এই যে নৌকা নিবা, এই নৌকা থেকে দৌড়িয়ে তারে বাই ডুবাইয়া মারি নিবা, আর মারিয়া সাগরও ভালো এইবাই। তখন বাদশার নির্দেশ অনুযায়ী তারা কি করলো, আপনার সমস্ত বাহিনী হল মিলিয়া আপনার যারা যাইবার বাদশাহ নির্দেশ দিল, তারা গেল আপনার নৌকায় আপনার জাহাজে গেল, জাহাজে আরোহণ করিয়া আপনার সাগরের মধ্যখানে যাওয়ার বাদেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কি পানির মধ্যে জল আরম্ভ হয়েছে। তারা চাইছে আপনার কি করতো, বাচ্চাটারে মারতো। তারা যখন বাচ্চারা নৌকার মধ্যে বানাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার যা সাগরের যে প্রাণী আছে, তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিল, ও সাগরের প্রাণীরা, জানিয়া রাখো তোমাদের কাছে আমার এক বন্ধুর আগমন করছে, সুতরাং আমার বন্ধুর সঙ্গে তোমরা সাধ্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এখন আপনার জাহাজ ডুববে সব মারা গেছে। আল্লাহর এই বন্দা আপনার সাগরের মধ্যে বা কি আছে, হ্যাঁ আপনার কুমির আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছে, একটা প্রাণীও তার স্পর্শ করল না। হে এমনিভাবেই আপনার ঢেউয়ের ভরে ঢেউ এমনিভাবেই পানিতে বাইসা বাই আপনার তীরে আইসা গেল, নদীর কিনারে আইসা হে বাড়িতে আবার চইলে আওয়ার বাদে যখন আপনার কিছুদিন গেছে, তখন বাদশাহ খবর পাইল যে আল্লাহর এই বন্দা তো দেখা যায় আবার ফিরিয়ে আইছে যে কি হইল, তুমি মারা গেলায় না, ওরা কই তোমার সাথীরা কই, বলে ওর সাথীরা তো আপনার সবাই সাগরের ফোনটে ডুবিয়া মারা গেছে, আমি আল্লাহ তাআলা আমারে বাঁচাইছে, আমার রবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা মজবুত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে বাঁচাই লিছে। এখন বাড়ি যাইছে ফিরিয়া, এখন বাড়ি যাওয়ার বাদে এখন বাদশাহ চিন্তা করে এখন কি করতাম, দুইবার তারে চেষ্টা করলাম মারবার লাগিয়া, তো এখন তারে কিলাখান আমরা মারতাম। এখন সেই বলতেছে এই কথা যে আমার যদি তোমরা মারতে হয়, আমার যদি তোমরা কাতল করতে হয়,
তাহলে আমারে কাতল করতে হইলে আমার ফর্মুলা অনুযায়ী, আমার কথা অনুযায়ী আমি যেভাবে হইমু ওইভাবে তোমরা আমারে কাতল করবা, ওইভাবে তোমরা আমারে মারতে পারবা। বলে কি লাগান? বলে সময় একটা দিন নির্ধার্যকরণ, সময় নির্দিষ্টকরণ, আর ওই সময় এলাকার সমস্ত মানুষকে দাওয়াত দেন, আর দাওয়াত দেওয়ার বাদে আমি আমার একটা চূড়ার মধ্যে তুলবা, উপরে তুলবা, উপরে তুললে আমার কাছে আমি আমার হইয়ে দিব কি লাগান আমারে মারতায়, আমার মারার পদ্ধতি আর নিয়ম আমি বলে দিব। আল্লাহর বন্দারে যখন আপনার বাদশাহ এই কাম করলো, সবরে তোলা করলো, তারিখ করলো, নির্দিষ্ট সময় করলো, অনেক লোক সমাগত হইল, অনেক লোক ভিড় দেখার জন্য আইল যে এই বাচ্চাটারে কি লাগান মারা হয় দেখতাম। এই দেখার জন্য আপনার কি করলো, সারা সবাই গেল। যাওয়ার বাদে আপনার সময় মতো আল্লাহর বন্দায় হইল এই কথা যে তোমরা আমারে মারতে হইলে আমারে এক ওই তীর নাও, আর ওই তীর লইয়া আর একটা যদি তীর মারবায়, আর তীর মারবার সময় হইবায় বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম। এই কথা হইয়া আমার প্রতি ঠিক তীর নিক্ষেপ করবা, তারপরে আমি আল্লাহ তাআলা আমারে যেটা করে তো করবই, তোমরা ওইটা করো। তখন করছে বাদে আপনার যখন ওই তীর নিক্ষেপ করছে, তীর নিক্ষেপ করার বাদে ওই কথা কইয়া বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, ওই গোলামের মাবুদের নামে আরম্ভ করলাম, ওই গোলামের, ওই ছেলের, ওই বাচ্চার, ওই বালকের আল্লাহর নামে আরম্ভ করলাম বইলে যখন আপনার তীরটা নিক্ষেপ করছে, তীর নিক্ষেপ করার সাথে সাথে তার খানের ওখানের মধ্যে তীর পড়ছে, পড়ার বাদে সে হাত দিছে, হাত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে, শহীদ হইয়া গেছে। এখন শহীদ হওয়ার সাথে সাথে ওই যে কিছু মানুষে বীর করছিল, কিছু মানুষ দেখার লাগি আইছিল, অনেক লোক ইয়া সমবেত হয়েছিল, সবার মতো হয়েছিল। এরা কি করলো? এরা সবাই আরম্ভ করলো আমান্না বিরাব্বি হাযাল গোলাম, আমান্না বিরাব্বি হাযাল গোলাম। ওই গোলামের, ওই বালকের, প্রত্যেক বালকের উপর আমরা ওই ইমান আনলাম। এখন এই যে আপনার সমবেত লোক, এই হাজার হাজার লোক, লাখ লাখ লোকে একসাথে আপনার কি করলো, আরম্ভ করলো খাওয়া, আমান্না বিরাব্বি হাযাল গোলাম। এই কথা খুঁজা খুঁজা তারা ইমান আনন্দ হলো, ইমান আনতে পারে। এখন বাদশা চিন্তার মধ্যে পড়ছে। এখন তো দেখা যায় যে ইসলামের আওয়াজরে স্তব্ধ করার জন্য, ইসলামরে দুনিয়া থেকে মিটাইয়া দেওয়ার জন্য যে চেষ্টা আমরা করছিলাম, এই চেষ্টা তো কাজও লাগলো না, এইটা ভ্রান্ত হইয়া গেল, এই কাজটা আমরা লাগলো না কাজও। সুতরাং আগে আসিল খালি আব্দুল্লাহ ইবনে তামির, আর দুইজনকে মারি নিলাম, আর তো আসিল একজন। এখন তো ইমান আপনার গেছে গেছে কি, মুমিন হল বাড়ি গেছে কি। আল্লাহ তাআলা ওমা ফাতানুল মুমিনি ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আয়াত নাযিল করছেন। আয়াত এই আয়াতের মধ্যে কিতা আছে আমি সংক্ষেপে কথা শেষ করে দেবো, আমি লম্বা করতাম না, আগে আমি কইছি ওইটি কথাটা শেষ করে কইলিব। হুজুরের পরিবারে আচ্ছা 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 রহমতুল্লাহ আলাই, হুজুর রহমতুল্লাহ আলাই, মৌলানা ফজল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির বিবি মোহতরমায় 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, হুজুরের দরজাতে বুলন্দ করো। সবে কয় না আমিন, আর হুজুরে কয় না আমি আমিন কইতে ডরান এখানে আপনারা। ফখরুল মিয়া আচ্ছা নারায়ে তাকবীর। ফখরুল ইসলাম সাহেবের নাতিনে 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ মেহরবানি করি, আল্লাহ তার নাতিন দিয়ে আচ্ছা বানাই দাও, আল্লাহ তার নেক হায়াত দান করো। সবাই বলো আমিন। মুহিতে দিছে আরো 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ তার যৌবনের মধ্যে বরকত দাও। সবাই আমিন। আমি সংক্ষেপে শেষ করে নেব। আলেখর মা বাপের মাগফিরাতের জন্য 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ আলেখরে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ মেহেরবানি করিয়া মুর্দাদের কবরে বেহেশতের বাগান বানাইয়া দাও। সবাই বলো আমিন। আল্লাহর বান্দা
আপনার এখন তো চিন্তার মধ্যে পড়ছে এরা বাসায় কয় কি অনেক কিতা করা যায় সব আসত নিয়া কিতা করলো আপনার সংসদ ভবন ডাকলো ডাকিয়া কইলে অনেক কিতা করন যায় যারে রব্দ হরবার জন্য যারে জব্দ হরবার লাগিয়া আমরার বিরুদ্ধে কোনো কথা কইতো না এখন এই মেয়েটা মরলো মরার সাথে সাথে লাগলাম মানছি মুসলমান এখন কিতা করা যায় বলে এক কাম আরো বলে কিতা করো বলে আপনার কিতা করো খন্দক কুদ খন্দক ইখানে কতকার হিখানে কতকার হিখানে কতকার কুদ্যা কুদ্যা ওখানের মধ্যে আগুন জ্বালাও ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তখন এই পরামর্শ তখন হইল পরামর্শ হওয়ার বাদে সবাই আপনার গীতা করলো আগুন লাগাইলো আগুন লাগাইয়া আর মুসলমান যারা হইছে এরা দরিয়া দরিয়া আগুনের মধ্যে ফালাইয়া নিক্ষেপ আগুনের মধ্যে নিক্ষেপ করলো আগুনের মধ্যে ফালাইয়া দিল আর এরা দুনিয়া থাকি চিরবিদায় নিল শাহাদতের মর্যাদা পাইয়া তারা বেহেশতবাসী হইয়া গেল। এই মুহূর্তে আল্লাহর এক বান্দি নবজাত শিশুরিয়া বুকের মধ্যে দুধ খাওয়ায় এই নবজাত শিশু হেও কি গিয়েছিল কি আপনার এই মেয়ে লোকটা মুসলমান হয়ে গেছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া আমান্না বিরব্বিল আলামিনের মধ্যে এই মেয়ে লোকটা শরীক ছিল এই মেয়ে লোকটা মুসলমান হয়ে গেছে। এখন এই মেয়ে লোকের ফালা আইছে এই মেয়ে লোকের কিতা করতো তারা আপনার ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফালাইতো কতিলা সাহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম ইয়াফআলুনা ওয়া হুম ইয়াফআলুনা মা ইউমারুন। তো কুতিলা সাহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ এরা কিতা করলো আপনার এই সমস্ত মেয়ে লোক সবাই যখন মারলো এই মেয়ে লোকটাও এই আপনার এই শিশুটারে কুলে নিয়া আপনার যখন কী করছে ইমান আনছে তখন তার ফালা আইছে তারেও ধাক্কা মারি কিতা করছে আগুনের মধ্যে ফালাইতো আগুনের মধ্যে ফালাইবার লাগে তার প্রস্তুতি নিজে তখন মেয়েটার মনের মধ্যে এটা কষ্ট আইছে হায় রে হায় আমার শিশুটা মাত্র দুধ খায় নতুন নবজাত শিশু এই শিশুরে লইয়া আগুনের মধ্যে কি লাগানো পড়তাম। এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই শিশুর জবানটি খুলিয়া দিছে ইসবিরি ইয়া উম্মি ইসবিরি ও আমার মা তুমি ধৈর্য ধরো সবর করো আর সাথে সাথে তুমি আগুনের মধ্যে পড়িয়া যাও আগুনও বললে আগুন থাকতো না আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই আগুন রে আপনার বেহেশতে পরিণত করিয়া দিব। এই কথা তখন হয়েছে বাচ্চার মুখটা কি তখন বারোইছে বারোটির সাথে সাথে মায় বাচ্চারে লইয়া আপনার আগুনের মধ্যে জাপ্পা মারি ভরি গেছে কি দেখো ঠেলার সাথে বায় বায় আগুনও জাপ দিয়া ভরিয়া গেছে আগুনও জাপ দিয়া ভরিয়া সে বেহেশতবাসী হইয়া গেছে। এখন কথাটা হইল আমার ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ঈমানের উপরে মজবুত থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে তার উপরে রহমত আর বরকত নাজিল হয়েছে। এটা খালি বলা কার না কিয়ামত পর্যন্ত চলবো। এই জন্য ভাই এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার কি করবা তারে দুনিয়াতেও শান্তি দিলা দুনিয়াতেও হে মজবুত থাকার কারণে আপনার বেহেশতবাসী হইয়া গেল দুনিয়ার থাকতে হই আপনার বেহেশত হইয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জন্য অন্য আয়াতের মধ্যে ফরমান ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান যে এরা একমাত্র ঈমান আনার কারণে তারা রেখিতা হইল শাস্তিটা হইল। সুতরাং ঈমান এত বড় ঈমান এই ঈমান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা ঈমানটা আমরা মজবুত করি আল্লাহ তাআলা আমরা ঈমানের আমরা মজবুত করার তৌফিক দিত আমরা যেন দুনিয়া আখিরাতের বালাই আল্লাহ তাআলা দান করে।